ইটালিতে ক্যাম্পে থেকে যারা কেস মারছেন তাদের সবার কেসগুলি নেগেটিভ আসছে। ইটালিয়ান গভর্নমেন্ট আদেশ দিয়ে দিয়েছে বাংলাদেশের যারা ইটালিতে আসবে সবাইকে নেগেটিভ দিয়ে তাড়াতাড়ি দেশে পাঠিয়ে দাও। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন, আজকে সকালে আমাদের ৫ নম্বর মিউনিসিপ্যালিটির একটা ক্যাম্প আছে ভিয়া সাপোনারোতে, সেখানে প্রায় ১০০-র বেশি বাংলাদেশি বাস করেন। গত ৪ মাসে সেখান থেকে একটা কেসও পজিটিভ হয়নি। তার একমাত্র কারণ হচ্ছে যারা আপনারা লিবিয়া দিয়ে ইটালি আসার পর বিভিন্ন ক্যাম্পে থাকছেন, আপনারা বুঝতে পারছেন না আপনাদের পরিণতি কত খারাপ হবে এইসব ক্যাম্পগুলিতে থেকে। আর ক্যাম্পের যে উকিল আছে তাদের কাজ আপনাদের হেল্প করা না, তাদের কাজ হচ্ছে আপনাদেরকে ক্যাম্পে রেখে ব্যবসা করা। কারণ ইটালির ক্যাম্পগুলি হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠান, আর সেই ক্যাম্পগুলি আপনাদের দিয়ে ব্যবসা করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভুল চিকিৎসা যেমন মানুষের জীবনের জন্য ক্ষতিকর, ভুল তথ্য সেরকম মানুষের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। ভিডিওতে যে লোকটাকে আপনারা দেখছেন তাকে আমরা মিলানো যারা থাকি বা ইত্যাদিতে যারা বাংলাদেশি কমিউনিটির লোকজন আছি, আমরা মোটামুটি সবাই তাকে চিনি, কারণ উনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বিশেষ করে উনি অনেক পরিচিত লোক। তাছাড়াও ওনার কিছু সুনাম আছে। উনি করোনার যখন ছিল, মহামারী ছিল, তখন অনেক বাংলাদেশিকে অনেক উপকার করছে, সেই জন্য তিনি অনেক সুপরিচিত। কিন্তু সে যখন থেকে নিজের অফিস করছে, পার্সোনাল ব্যক্তিগত অফিস করছে, তখন থেকে তার কথাবার্তা, তার ইনফরমেশন গুলো কেমন যেন অযৌক্তিক হয়ে গেছে, যেগুলোর সাথে আইনের সাথে কোনো সম্পর্ক নাই। তার কথা, তার ইনফরমেশন যেগুলো শুনলে মনে হয় সে কাস্টমার খোঁজ দিছে, অর্থাৎ মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে বিভ্রান্ত করে সে তার নিজের অফিসের লোকদেরকে দাওয়াত দিচ্ছে যে তোমরা আসো, তোমাদের জন্য আমি অফিস খুলে রাখছি, আমার কাছে আসো আর আমি তোমাদের পকেট কাটবো। যাই হোক, তার উদ্দেশ্য কি সেটা আমি জানি না, আমি জাস্ট মজা করার জন্য কথাটা বলছি। তিনি এই ভিডিওতে যে কথাগুলো বলছে এগুলো সম্পূর্ণ ভুল তথ্য, এর মাঝে সত্যতার বা আইনের কোনো মিল নাই। ওকে, দাদার ভিডিও যেহেতু করতেছি, রোস্টিং করতেছি বা আলোচনা করতেছি তার ভিডিও নিয়ে, তাকেই সরাসরি বলি, দাদা আপনি যে তথ্যগুলো দিচ্ছেন, প্রথমত আপনি বলছেন যে ইতালিতে যারা ক্যাম্পে থেকে কেস মারতেছে, অর্থাৎ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আবেদন করতেছে, তাদের সবগুলো কেসই বা আন্তর্জাতিক নিরাপত্তার আবেদনগুলো নেগেটিভ আসতেছে। কেন? ক্যাম্পে থাকার সাথে আর আন্তর্জাতিক নিরাপত্তার সাথে সম্পর্ক কি? এখানে সম্পর্কটা কোন জায়গায় পাইছেন আপনি যে ক্যাম্পে থাকি আন্তর্জাতিক নিরাপত্তার আবেদন করলে সেই লোকের নিরাপত্তার আবেদন নেগেটিভ আসবে? সম্পর্কটা কোথায় এটা আমাদেরকে একটু আপনি বুঝাই দিবেন, ঠিক আছে? আর হচ্ছে আপনি বলছেন ইতালিয়ান সরকার বলছে যে বাংলাদেশ থেকে যারা আসতেছে তাদেরকে ধরে ধরে নেগেটিভ দিয়ে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। এইরকম কোন কথা ইতালিয়ান সরকার কোন আইনে এখনো পর্যন্ত বলে নাই। লজিক্যালি দেখেন, আপনি কাল্পনিক কথাবার্তা বাদ দেন, যদি লজিক্যালি দেখি, কোন দেশের সরকার কোনোদিনও এরকম কোন আইন করতে পারবে না যে একটা নির্দিষ্ট দেশের লোককে কাগজ দিবে না বা বৈধতা দিবে না, তাদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দেবে। কারণ এগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশ, এখানে মানবতার আইনগুলো বেশি চলে, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা মেনে নিই যে নতুন যে আইনটা হয়েছে, বাংলাদেশ নিরাপদ দেশ হিসেবে স্বীকৃত হয়েছে, এই আইনে বাংলাদেশিদের জন্য কাগজ পাওয়াটা কঠিন হয়েছে, একটু শক্ত হয়ে গেছে। কারণ আগে বাংলাদেশিরা যে ধরনের গল্প শোনাইতো, দাদির কাছ থেকে শুনে আসা গল্প, ইন্ডিয়ান ছবি থেকে কাহিনী কপি করা গল্প, সেগুলো এখনকার যে সিস্টেম যারা পরিচালনা করে তারা এগুলো সম্পর্কে এখন ধারণা পেয়ে গেছে, তাদের এখন জ্ঞান হয়ে গেছে, তারা লেখাপড়া করছে, এগুলো নিয়ে তারা স্টাডি করছে, করে জানতে পারছে যে অধিকাংশ বাংলাদেশিরা এই মিথ্যা কথা বলে, সেই কারণে আইনটা একটু শক্ত হয়ে গেছে। কিন্তু কোথাও বলে নাই যে বাংলাদেশিদেরকে কাগজ দিবে না, ধরে ধরে পাঠিয়ে দিবে। আপনি এই তথ্য কই পাইছেন দাদা? আপনার কানে কানে যদি কোনো সময় ইতালিয়ান সরকার এসে বলে যায়, বা আপনার কানে কানে, যেহেতু আইন এটা সরকার যেগুলো বলে সেগুলো আইন, তো যেহেতু এটা একটা আইন হয়েছে এবং আপনার কানে কানে সাইন করে দিয়ে গেছে এই আইনটা, আমাদেরকে এই আইনের একটা কপি দেখাইবেন। আপনার কাছে তো রেখে গেছে, একা আপনার কাছে রেখে গেছে, আর বাংলাদেশি বা ইতালিয়ান কেউ জানে না এই বিষয়ে। শুধুমাত্র আপনাকে বলে নাম জানো কি, বেবাস চন্দ্রকার বলে গেছে যে বেবাস চন্দ্রকার তুমি এটা রাখো, বাংলাদেশিদের দায়িত্ববান লোক হিসেবে তোমার কাছে আইনের কপিটা দিয়ে গেলাম, তুমি তাদেরকে ফেসবুকে এসে ভিডিও দিতে বলে দিবা যে আমি এই আইনটা করছি, যে বাংলাদেশিদেরকে নেগেটিভ দিয়ে বের করে দেবো। এই কাগজটা আমাদের একটু দেখায়, হ্যাঁ, খুব ইচ্ছা আছে, কথা দিচ্ছি, এটা ঝালমুড়ি খাবো না, এটা যত্ন করে রেখে দেবো। আর দ্বিতীয় যে পয়েন্ট আপনি দেখেছেন যে আপনাদের বিয়া সাপোনারোর যে একটা ক্যাম্প আছে, ওইখানে আগে 200-300 লোক কাগজ পাইছে, এখন বর্তমানে একজনও কাগজ পায় নাই। কেন পাই নাই? আপনি কি তাদের নেগেটিভের কাগজটা পয়সা দেখছেন? আপনি হয়তো কোনো সময় নেগেটিভের কাগজ দেখেন নাই। কমিশন থেকে যে নেগেটিভ রেজাল্টটা দেয়, সেই নেগেটিভের যে কোনো একজনের আপনি হাওলাত নিয়ে তারপরে পড়ে দেখেন, অথবা যদি আপনি না পান নাম্বারে বলেন, আমি ব্যবস্থা করে দিব। নেগেটিভের কাগজে কমিশন থেকে যে নেগেটিভ দেয়, ওইখানে সুস্পষ্ট ভাবে পয়েন্টগুলো লেখা থাকে যে কি কারণে সে কি গল্প বলছে, সেটা একটা সারাংশ থাকে, এবং কোন কারণে তাকে নেগেটিভ দিচ্ছে, ওখানে কোন কোন কারণগুলো বিশ্বাসযোগ্য ছিল, কোন কোন কারণে কোন দুর্বলতা ছিল, কি কারণে নেগেটিভ দিছে, সব লেখা থাকে। আপনি যদি পড়তেন তাহলে আপনার মাথায় এরকম লজিক জীবন আসতো না। সত্যি কথা বলতে কি, আপনি খুব চালাক লোক। ইনফরমেশনের মাধ্যমে আপনি মানুষদেরকে দাওয়াত করেন যে তোমরা আমার অফিসে আসো, আমার অফিসে না আসা পর্যন্ত তোমাদের কোনো উপায় নাই ইতালিতে বৈধতা হওয়ার জন্য। এই কারণে আপনি সমস্ত কথা বলেন। নয়তো নেগেটিভের সাথে ক্যাম্পে থাকার সাথে সম্পর্ক কি? হাজার হাজার লোক আছে যারা ক্যাম্পে থেকে কাগজ পাচ্ছে। কিছুদিন আগে একজন লোক ক্যাম্পে থেকে কাগজ পাচ্ছে, নাম ঠিক না বলবো না, কারণ এগুলো বলার অধিকার নেই, প্রাইভেসির বিষয়। আপনার যদি প্রমাণ লাগে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দিব যে কত লোক ক্যাম্প থেকে কাগজ পাইছে। ক্যাম্পে থাকার সাথে কমিশনের সাথে কি সম্পর্ক? আপনি মানুষকে বিভ্রান্ত করে ক্যাম্প থেকে বাইর করার চেষ্টা করেন, যাতে করে ক্যাম্প থেকে লোকগুলো বের হয়ে এসে কোনো উপায় পাবে না। তখন তারা কোথায় যাবো? তারা আপনার মতন লোকদের কাছে যাবে, তখন আপনারা টাকা কামাবেন। টাকা কামানো না, এটা টাকা ছাপানো। আপনারা মানুষের পকেট কেটে টাকাগুলো নিয়ে যাবেন। সেই কারণে এরকম বিভ্রান্তমূলক তথ্য দেন। ভাই, আপনারাও সাবধান হয়ে যান। আপনারা এই সমস্ত তথ্য বিশ্বাস করেন কিভাবে? ওনার এই ভিডিওতে কত লোক কমেন্ট করে রাখছে, দাদা আপনার সাথে কথা বলতে, আপনার সাথে যোগাযোগ করতে, ভাই একটা ইনফরমেশন, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, কাঁচামরিচ কিনার সময় ভাইসা ভাইসা কিনেন, বটুর দিক দিয়ে পচাছে কিনা, ধন্যবাদ কিনার সময় এদিকে লাইতে চাইলে কিনেন।
আপনার ভবিষ্যতের সাথে যে সম্পর্কগুলো জড়িত, সেই সম্পর্কগুলো আপনারা একটু বাইসা বিবেচনা করে দেখতে পারেন না, যে সত্য নাকি মিথ্যা, কার কাছে যাচ্ছি, কার কাছ থেকে হেল্প নিচ্ছি, সে সত্য কথা বলতেছে নাকি সে টাকা উপার্জনের জন্য দেখতেছে, এই বিষয়গুলো দেখেন না। আরো কিছু ইনফরমেশন দিচ্ছেন এই ভিডিওতে, যে ক্যাম্পে যারা উকিল থাকে, ক্যাম্পে কোনো উকিল থাকে না, ক্যাম্পে থাকে অ্যাসিস্ট্যান্ট লেগালে, আইনি সহায়ক, উকিল আর এটার মধ্যে পার্থক্য আছে। ক্যাম্পে যারা থাকে তারা নাকি ওনাদেরকে কোনো হেল্প করে না, ওনাদের নিয়ে ব্যবসা করতেছে ক্যাম্পে। ক্যাম্পের বিষয়ে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি কথা বলতেন না। একটা যে ক্যাম্প আছে, আশ্রয় কেন্দ্র যেগুলো, এগুলো প্রেফেক্টুরের মাধ্যমে পরিচালিত হয়। প্রত্যেকটা ক্যাম্পে যারা দায়িত্বে থাকে তাদের কিছু কাজ থাকে, কম্পিতি থাকে, সেগুলো তাদের অবশ্যই অবশ্যই পূরণ করা লাগে। কিছু কিছু ক্যাম্প আছে যেগুলো বাইরে, অর্থাৎ গ্রাম সাইডে, পাহাড়ি এলাকায়, সেই ক্যাম্পগুলোতে একটু হয়, ঝামেলা হয়। কিন্তু মেন যে ক্যাম্পগুলো আছে ওইগুলোতে কখনোই মানুষকে হেল্প ছাড়া অন্য কিছু করে না। ক্যাম্পের অর্থায়ন কোথা থেকে হয়, ক্যাম্পের যে অপারেটর গুলো থাকে তাদের বেতন করতে গেছে, আপনি এগুলো কিছু জানেন না? জানেন আন্দাজে একটা বলে ফেলাইছেন, আপনার কি সমস্যা? আপনাকে তাকে জবাবদিহিতা করতে বলে না। আপনার যেটা বলবেন, মানুষ যত ভয় পাবে আপনার কথায়, তত কাস্টমার আপনার এখানে আসবে। ওই যে যেমন ইয়া করে না, এই বিভিন্ন ধরনের পুরোহিতরা, তারপর বিভিন্ন ধরনের মন্ত্র বা বিভিন্ন আমাদের ধর্ম আছে যারা ওই যে ভাবা, মানুষকে ভয় দেখায় যে এই গ্রহ লাগছে, ওই গ্রহ লাগছে, এই আখড়া সেই আখড়া হয়েছে, এখন তোমাদের এইটা না করাইলে, এই দোয়া না করাইলে, এই পূজা না করাইলে তোমাদের অমঙ্গল যাবে না। আপনি সেরকম শুরু করছেন, বাদ দেন এগুলো, মানুষকে বিভ্রান্ত করেন না, সঠিক তথ্য দেন। রিজিকে যেটা আছে, আপনার ভাগ্যে যেটা আছে, আপনি সেটা উপার্জন করতে পারবেনই। ধন্যবাদ দাদা আপনাকে, ভালো তথ্য দেওয়া শুরু করেন। আর আমার কথায় কোনো ভুল থাকলে বা আমার কথা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে।